দেখতে দেখতে মেঘদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংগুলো সময়ের আগে ছুটার প্রতিযোগিতায় নেমেছে। বন্যা আর মেঘ দুজন একই কোচিংয়ে ভর্তি হয়েছে। এক বিকেলে মেঘ নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। হঠাৎ আবিরের কলে ঘুম ভাঙে। প্রায় ৩ মাস পর কল দিয়েছে আবির। মেঘ ঘুম ঘুম চোখে আবিরের নাম্বার দেখে ঝটপট উঠে বসলো। কল রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে সালামের উত্তর দিয়ে আবির প্রশ্ন করলো, উপহার পেয়েছেন? কিসের উপহার? তানভীর কিছু দেয়নি? মেঘ রুমে চোখ বুলালো। টেবিলের উপর একটা উপহারের বক্স দেখে বিছানা থেকে নেমে গেল। বক্সটা হাতে নিয়ে উত্তেজিত কণ্ঠে শুধালো, পেয়েছি, কিন্তু কি আছে এতে? খুলে দেখুন, আবির মৃদুস্বরে বলল। বক্সে নতুন ফোন দেখেই মেঘ চমকে উঠল। দুঃস্বপ্ন ভেবে নিজের হাতে ছোট্ট করে চিমটে কেটে নিজেই উফ করে উঠল। উত্তেজনায় মেঘের হাত কাঁপছে, খুশিতে ঝলমল করছে চোখ, অস্থিরতায় মাথা কাজ করছে না। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। মেঘ ফোনটা ভালো করে দেখে খুশিতে গদগদ হয়ে বন্যাকে কল দিল। ভাইয়ার কাছে এত চেয়েও যখন একটা ফোন পাচ্ছিল না, তখন ফোনের আশা এক প্রকার ছেড়েই দিয়েছিল। কিন্তু পরীক্ষা শেষ হতেই এভাবে উপহার পেয়ে যাবে এটা ভাবেইনি। কাঙ্ক্ষিত জিনিস না চাইতেও পেয়ে গেলে অনুভূতি প্রকাশ করার ভাষা হারিয়ে যায়। মেঘ ফোন হাতে নিয়ে সারা বাড়ি ছুটছে, সবাইকে ফোন দেখাচ্ছে। মিম মেঘের হই হুল্লোড়ে তানভীর রুম থেকে বেরিয়ে এসেছে। তানভীর নামতেই মেঘ আদুরে গলায় বলল, থ্যাংক ইউ ভাইয়া। খুশি? তানভীর ক্ষীণ হেসে আওড়ালো। মেঘ হাসি মুখে বলল, অনেক খুশি। তানভীর মেঘের মাথায় হাত রেখে অবেকুল কণ্ঠে বলল, ইচ্ছে হলে ভাইয়াকে থ্যাংক ইউ বলিস। রং বেরঙের ইচ্ছেরা ডানা মেলে উঠছে। নতুন ফোন পাওয়ার আমেজে পড়াশোনার প্রতি মেঘের আগ্রহ দ্বিগুণ বেড়ে গিয়েছে। আবিরকে কল দিয়ে ধন্যবাদও জানিয়েছে। কোচিং শেষে বন্যা আর মেঘ ফুচকা খেতে গেল। পাশেই একটা কাপল ঝগড়া করছে। কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দিচ্ছে না। ফুটন্ত তেলে ভুট্টার দানা ছেড়ে দিলে যেভাবে ছ্যাত করে ওঠে, ছেলেটার কথায় মেয়েটাও সেভাবে ছ্যাত করে উঠছে। ফুচকা আসতে দেরি হচ্ছে দেখে মেঘ আর বন্যা দুজনেই মনোযোগ দিয়ে ঝগড়া দেখছে। ফুচকা আসতে দেরি হচ্ছে দেখে মেঘ আর বন্যা দুজনেই মনোযোগ দিয়ে ঝগড়া দেখছে। ঝগড়ার এক পর্যায়ে দুজনেই বেশ শান্ত হলো। ছেলেটা কিছুক্ষণ চুপ থেকে মেয়েটাকে বলল, তুমি আমাকে একটুও বিশ্বাস করো না। যদি বিশ্বাস করতে তাহলে 2 দিন পর পর ফেক আইডি খুলে আমাকে যাচাই করতে না। বিশ্বাস ছাড়া ভালোবাসা মিথ্যে। তাহলে কি তোমার ভালোবাসাও মিথ্যে? তুমি কি আমাকে ভালোই বাসো না? মেয়েটার রাগে কটমট করে বলল, 2 দিন পর পর তুমি এই মেয়ের ছবিতে ওয়াও রিয়াক্ট দাও, ওই মেয়ের ছবিতে লাভ রিয়াক্ট দাও। আমি জিজ্ঞেস করলে বলো তুমি তাদের চিনোই না। না চিনলে ছবিতে লাভ রিয়াক্ট দাও কিভাবে? নাকি বলবে ভূত এসে রিয়াক্ট দিয়ে যায়? কি একটা অবস্থা! তুমি কি বোকা? এই যুগে এসেও কেউ লাভ লাইক নিয়ে পড়ে থাকে? মেয়েটা চেঁচিয়ে উঠল, হ্যাঁ আমি বোকা। কারণ ভালোবাসার কোনো যুগ হয় না। যুগের সাথে তাল মিলিয়ে ভালোবাসা প্রকাশের পদ্ধতি ভিন্ন হতে পারে, কিন্তু মানুষের মনের অনুভূতি কখনো ভিন্ন হতে পারে না। আমি তোমাকে ভালোবাসি মানে তোমার সবটাকেই ভালোবাসি। তোমাকে আমি চাই মানে তোমার সবটাকেই চাই। তোমার মন মস্তিষ্কে সর্বক্ষণ আমার ভাবনা থাকবে। আমি এটাই চাই। তোমার ভাগ আমি কাউকে দিতে পারবো না। কাউকে না মানে কাউকে না। তুমি কোনো মেয়ের ছবিতে রিয়েক্ট দিলে আমার মেনে নিতে খুব কষ্ট হয়। যুগের সাথে তাল মিলিয়ে অনেক কিছু মেনে নিতে হয়। প্রতিনিয়ত মেনে নিচ্ছি। ভার্সিটিতে ভর্তির পর থেকে তোমার সাথে আমার দেখা সাক্ষাৎও কমে গিয়েছে। 3 মাস 4 মাস পর পর দেখা হয়। ফোনটা ছাড়া যোগাযোগের কোনো মাধ্যম পর্যন্ত নেই। আমি কি মেনে নিচ্ছি না? সবই মেনে নিচ্ছি। কিন্তু তোমার লাইক কমেন্ট দেখে হঠাৎ যখন কোনো মেয়ের কথা জিজ্ঞেস করি, তখন তুমি এমনভাবে রিয়েক্ট করো যেন আমি ভয়ঙ্কর কিছু জিজ্ঞেস করে ফেলেছি। তোমার অস্বস্তি দেখে তখন আমার ভীষণ ভয় হয়। মনে হয় তুমি আমার আড়ালে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যাচ্ছ। তাই কিছুদিন পর পর ফেক আইডি খুলে তোমাকে পরীক্ষা করি। কথাগুলো বলতে বলতে মেয়েটা প্রায় কান্না করে দিয়েছে। মেঘ আর বন্যা নিস্তব্ধ হয়ে বসে আছে। কখন যে ফুচকা রেখে গিয়েছে সেদিকে কারোর মনোযোগ নেই। ছেলেটা আলতো হাতে মেয়েটার চোখের পানি মুছতে মুছতে মলিন হেসে বলল, আমার পাগলিটা কবে যে বড় হবে। শুনো, তুমি যেমন দূরে থেকে আমাকে মিস করো, আমিও তেমন সর্বক্ষণ তোমাকে মিস করি। কিন্তু কি করব বলো?
পরিস্থিতির সাথে তাল মিলিয়ে অনেক সময় অনেক কিছু করতে হয়। ভার্সিটির বিভিন্ন প্রোগ্রামে সশরীরে উপস্থিত থাকা সত্ত্বেও বন্ধু-বান্ধবীদের পোস্টে রিয়্যাক্ট না দিলে বিষয়টা ভালো দেখায় না। সেই অর্থেই মাঝে মাঝে রিয়্যাক্ট দেই। তুমি এসব পছন্দ করো না, অভিমান করে বসে থাকো, সেজন্য তোমার থেকে আড়াল করতে চাই। কিন্তু যখন তুমি আচমকা প্রশ্ন করো, তখন আমি দুশ্চিন্তায় পড়ে যাই। আমি তার কোন পোস্টে ঠিক কী কারণে রিয়েক্ট দিয়েছিলাম, এটাই মনে করতে পারি না। আর তুমি এতেই সন্দেহ করে বসো। দেখো, তুমি বললে আমি আজই তোমাকে বিয়ে করতে রাজি আছি। তবুও তুমি কথায় কথায় সন্দেহ করো না আমাকে। এত মাস পর পর তোমার সাথে দেখা হয়, তার মধ্যে তুমি যদি ঝগড়া করো, তখন কেমন লাগে বলো? মেয়েটা ক্রন্দিত চোখে তাকিয়ে মলিন হেসে বলল, আর ঝগড়া করব না, সরি। ছেলেটা মেয়েটার হাতটা শক্ত করে ধরে বলল, আচ্ছা, চলো এখন, চলো। কাপলটা খুশি মনে হাতে হাত ধরে চলে যাচ্ছে। মেঘ আর বন্যা হতবিহ্বল হয়ে আছে। কয়েক মুহূর্ত পর মেঘ হঠাৎই প্রশ্ন করলো, কাপলটার মধ্যে কে ভালো বলতো? বন্যা স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, ভাইয়াটা। মোটেই না, আপুটা। কিভাবে? বন্যা প্রশ্ন করলো। আপুটা ভাইয়ার প্রতি কতটা পজিটিভ দেখিসনি? সামান্য রিয়েক্টটা পর্যন্ত সহ্য করতে পারে না। ভাইয়া দূরে থাকে তো, তাই অল্পতেই ভয় পায়। দেখলি না কিভাবে কান্না করছিল? বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, সেটা ঠিক আছে, কিন্তু আমার কাছে ভাইয়াটাকে বেস্ট মনে হয়েছে। কেন? ভাইয়া কি এমন বলেছে যে তোর কাছে ভাইয়াটা বেস্ট মনে হয়েছে? ভাইয়াটা বেশি কিছুই বলেনি, আর না আপুটার মতো মন খুলে কান্না করতে পেরেছে। তবুও আমার কাছে ভাইয়াটা বেস্ট মনে হয়েছে। তুমি বললে আমি আজই তোমাকে বিয়ে করতে রাজি আছি। ভাইয়ার সামান্য একটা কথাতেই ভাইয়ার সত্যিকারের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। কারণ আজকালকার দিনে 5 বছর 7 বছর প্রেম করার পর বিয়ের সময় আসলে ছেলেরা নানান অজুহাত দেখায়। অনেক ছেলে প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ের কথা বলার সাহস পায় না। বিয়ে যেন তাদের কাছে আতঙ্ক। সেখানে ভাইয়াটা নির্দ্বিধায় বলে দিল, তুমি বললে আজই বিয়ে করব। মনে কতটা জোর থাকলে একটা ছেলে এভাবে বিয়ের কথা বলতে পারে? মেঘ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আহ, আমার জীবনে এমন একটা মানুষ কবে আসবে? তোর জীবনে কেউ আসতে চাইলেও আসতে পারবে না। তোর মনের দরজায় তোর ভাই দা দিয়ে বসে থাকবে। তোর স্বপ্নপুরুষ ভয়ে হোঁচট খেয়ে সেখানেই মুখ থুবড়ে পড়বে। মেঘ কিছু মুহূর্ত সূক্ষ্ম নেত্রে তাকিয়ে রইল। হঠাৎই চেঁচিয়ে উঠল, ভাইয়া তোকে বলেছে